দেশে এরকম এই না আমার কথা না এবার কোনো বুঝতেছে এবার কো এই তাই দাঁড়া করেছে দাদা এই 500 টাকা 100 টাকা মাংতি বলি এবার কো 250 টাকা লিও 250 টাকা দিছে দিছে বলে অটো ড্রাইভারটা দিছি বলে তার কাছে 10 টাকা নেই আমরা 40 টাকা কি মার আমার তারপর দেখি না 60 টাকার বাধা আছে এবারটা কইতাছে এই গরিব লোককে ও 10-50 টাকাটা লইয়া তার থেকে লইয়া সেটা কোন থেকে কিছু কিনা 10 টাকা কিছু কিনা 40 টাকা আর আমি থত কথা খাইছে 40 টাকা দেন 50 টাকা দেন 40 টাকা দেন আপনি ও 40 টাকা করে দিয়ে সেটা এই 10 টাকা জিনিস নিয়েছি দয় আমার তাই আছে চিপস এখন আবার কোন রাস্তা ভাগ করে দিতামনি তো কোন পুলিশ দিয়ে বয়ান লইতেছি তারা বলে পুলিশের থেকে টাকা ভাঙাইতে গেছে। পাটিয়ে রাজে ফাঁস করছে সাইন্সে 80-তে 80 আনছে জন্য পার্টি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি রাখি ত্রিপুরা থেকে আবারও চলে আসলাম বাঙালি রান্নাঘর। সুন্দর একটা আমাদের আনন্দের একটা মুহূর্তের ভিডিও নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখবে, সঙ্গে থাকবে। আমাদের আনন্দের মুহূর্তগুলো তোমাদের মাঝে শেয়ার করছি, তো আমাদের আনন্দে তোমাদেরও সামিল করে নিলাম। তোমরা পুরো ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। যারা যারা ফেসবুক চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছো, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে ফলো করে রাখবে। আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছো, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সঙ্গে থাকো। তো আমাদের আনন্দের মুহূর্তগুলো তোমাদের মাঝে তুলে ধরলাম। তো তোমরা কে কে আমাদের মতন এরকম আনন্দ করো, এনজয় করো, তোমরা কিন্তু ভিডিওতে জানাতে ভুলবে না। তো চলো এনজয় করে পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেক বছর পর বোন আসছে, তো চিকেন নিয়ে আসলাম, তারপরে কুমড়োর ভাজি, তারপরে এদিকে পুদিনার চাটনি, এদিকে সাজনা দিয়ে ডাল দিয়ে করলাম, এদিকে কিন্তু আবার চিংড়ি মাছ দিয়ে শসা দিয়ে রান্না করব। পুদিনার চাটনি আর ডাল দিয়ে সজনে ডাঁটা দিয়ে রান্না করলাম। এগুলি সন্ধ্যাবেলা একটু ভাত ডাল আর চাটনি করে নিলাম। চিকেনটা পরে আনবে বলেছে ফোনে, তো ফোনে যখন বললো একটু পরে নিয়ে আসবে, তো আমি কি করলাম এগুলি আগে রান্না করে নিলাম। তারপরে চিকেনের জন্য সব রেডি করে নিলাম। এই যে সব মিক্সচারে রেডি করে নিলাম, আলু কেটে নিলাম, তারপরে কুমড়োর ভাজি রেডি করে নিলাম। তো চলো তোমরা রান্না দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি। ওই তো এ দাঁড়ায় গেছে গা মাসি বাইতে যা যা তুই দাঁড়া যা তুই তো তার লগে ওই তো মাসি ছোট মাসি এরকম এই না আমার কথা না এবার কোনো বুঝতেছে এবার কো এই তাই দাঁড়া করেছে দাদা এই 500 টাকা 100 টাকা মাংতি বলি এবার কো 250 টাকা লিও 250 টাকা দিছে বলে অটো ড্রাইভারটা দিছি বলে তার কাছে 10 টাকা নেই আমরা 40 টাকা কি মার আমার তারপর দেখি না 60 টাকার বাধা আছে এবারটা কইতাছে এই গরিব লোককে ও 10-50 টাকাটা লইয়া তার থেকে লইয়া সেটা কোন থেকে কিছু কিনা 10 টাকা কিছু কিনা 40 টাকা আর আমি থত কথা খাইছে 40 টাকা দেন 50 টাকা দেন 40 টাকা দেন আপনি ও 40 টাকা করে দিয়ে সেটা এই 10 টাকা জিনিস নিয়েছি দয় আমার তাই আছে চিপস এখন আবার কোন রাস্তা ভাগ করে দিতামনি তো কোন পুলিশ দিয়ে বয়ান লইতেছি তারা বলে পুলিশের থেকে টাকা ভাঙাইতে গেছে। তো এদিকে মাংস রেডি করে বসিয়ে দিলাম। আজকে কিন্তু মাংসগুলোকে আমি মেডিটেশন করে রাখলাম না, সবগুলোকে আমি যেভাবে সবজি কষিয়ে রান্না করে তেলের উপর আমি আলু, তারপরে চিকেন, তারপরে মশলা একটা একটা করে সব দিলাম। তারপরে কিন্তু আমি কড়াইতে সবগুলো মশলাকে আমি একসঙ্গে মিক্সড করছি। আজকে মনে মনে প্ল্যান করে রাখলাম মেডিটেশন করব না আজকে সব মশলা একসঙ্গে না মেখে কড়াইতে দেবো। আজকে দেখবো মাংসটা কেমন টেস্ট হয়। তো যার জন্য রান্না করছি, তো এখন জানতে পারলাম রান্না করতে করতে ও নাকি মাংস খায় না। তো আমি কিন্তু বোনের জন্যই রান্না করলাম, বিশেষ করে অনেক বছর পর আসলো, প্রায় 7-8 বছর পরে আমাদের ঘরে আসলো। তো আমি ভাবলাম কি ওর জন্য চিকেনটা ভালো করে রান্না করব। ও এসে বলছে ও চিকেন খায় না। তারপর ওর জন্য কিছু চিংড়ি মাছ ঘরে ছিল, ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম। তো ওখান থেকে বের করে এগুলিকে শসা দিয়ে রান্না করব। চিংড়ি মাছ কাটতে বসে গেলাম, যেহেতু বললো মাংস খায় না, তো ওর জন্য তো কিছু একটা করতে হবে। তো ঘরে একটু চিংড়ি মাছ ছিল বলে তো তাড়াহুড়া করে কাটতে বসে গেলাম। এগুলো দিয়ে শসা দিয়ে রান্না করব, আর শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে নাকি ওর খুব প্রিয়। এদিকে আমার বোনজিও আছে, বোনজিও নাকি খুব প্রিয়। তো যাই হোক, একটু চিংড়ি ছিল আর শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এদিকে চিকেনটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম, কারণ এগুলি যেহেতু আমি আগে মেডিটেশন করে রাখিনি, তো আমি কম আঁচে ঢেকে ভালো করে এগুলিকে আমি মিক্সড করে মশলাগুলোকে তারপরে রান্না করব। তো আজকে কিন্তু অন্যরকমভাবে চিকেনটা রান্না করছি, কারণ সবগুলোকে একসঙ্গে নিয়ে মেখে আমি কিন্তু অন্যদিন মাংস রান্না করি। আজকে কিন্তু
হলদি, লবণ, জিরা, ধনিয়া একটা একটা করে চিকেনের ভিতরে, আলুর ভিতরে দিয়ে কিন্তু রান্না করছি। তো আজকে কিন্তু অন্যরকম যেহেতু রান্না করব, চিকেনগুলোতে জল দেবো না, কষা কষা করে রান্না করব। এদিকে মাংসগুলো কষানো হতে হতে এদিকে আমি শসা, কাঁচা লঙ্কা, আদা, তারপরে চিংড়ি মাছ সব আমি রেডি করে নিলাম। শসার সবজিটা রান্না করে নেব আগে। দেখছো তো এটা? দিয়ে রাখছে নি তারা বলো বলবো তাড়াতাড়ি আমি চলে যাব বাই এত সময় কাটা গেছে না। কষে দেন রেডি কষে দেন না খাও 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 ডাকি দিয়ে হ্যাঁ মাংস দিয়ে দিন। এই এক পিস মাছ না ইয়ো পাতলা শেষ এক পিস হই এক টুকরো এক পিস হাত দিছে আরে এক টুকরা এক টুকরা এক টুকরো ওই ও এক টুকরো হ্যাঁ হাতটা না সরা না 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 এক টুকরো দে হাতটা সরা না 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 হাতটা সরা না এক টুকরো এখানে ওইব ওইব ওই টুকরো দেবে তো শুনি এটা আনতে তোর এটা না। এটা আনতে আচ্ছা এখানে একটা থেকে দিয়ে আমার কথা শুন এবার হাত দিয়ে মাংস মাংস দেশে দিল নরম ডুব দিল নরম তোমার নরম দিতে নরম ওই আছে না উঠে ভালো আছে আর একটু দি রেখে দিতে পারবি কেডা খাইতো না খায়া দিয়া করে দেয় কি জল খাইলাস বেশি করে চিনি খাইলাস কেডা খাইতো না
খাও। খাওয়া দাওয়া শেষ করে ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলে। তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে। আবার দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা যারা স্কিপ না করে আমার এই ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।